আজকে আমার বাসর রাত। তোরা তোদের মতো বাসো কর, আমি আমার মতো ঘুমাচ্ছি, কোনো সমস্যা নেই। থাকুক না, তুমি তুমি এই সাইডে থাকো, আমরা দুজনে এই সাইডে থাকি। আমি তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, ওকে তুমি বের করে দাও, নাহলে আমি বের হয়ে যাব। বন্ধুর বাসর ঘরে নতুন বউয়ের সঙ্গে ঘুমাতে চায় আর এক বন্ধু, কিন্তু কেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। সর ওদিক সর, আর ওদিক সর না, আমার ঘুমাতে হবে। এই ভাবি, আপনিও সরেন। আরে সরেন না, এই না ঘুমাতে হবে আমার। এই তুমি এখানে কেন? আজকে আমাদের বাসর ঘর, তুমি এখানে কি করছো? আপনাদের বাসর এটা তো আমি জানি বন্ধু, আমি আমার বুঝ হওয়ার পর থেকে তোকে ছাড়া কি কোনোদিন এক রাত ঘুমাইছি? আরে ভাই, তুই বুঝতেছিস না কেন? আজকে আমার বাসর রাত, আমি নতুন বউ নিয়ে আসছে। তুই জানা ভাই, ভাই ভাই প্লিজ আরে সত্য, আমি যাবো মানে? জানা ভাই। তুই আমার কথা শোন, তোর বাসর তুই বাসর কর, আমি তোর বাসরে ডিস্টার্ব করতেছি না। তোরা তোদের মতো বাসর কর, আমি আমার মতো ঘুমাচ্ছি, কোনো সমস্যা নেই। ঘুমাবো মানে? আমি তোদের কোনো ডিস্টার্ব করবো না, আমাকে ঘুমাতে দে। তোর কয়েক রাত ঘুমাই না আমি। আজকে আমাদের বাথরুমে এখানে ঘুমাবো মানে? তোমার কি মাথা খারাপ? বের হও তুমি এখান থেকে, ওকে বের করে দাও। আমার মাথা ঠিক আছে, আপনারা আপনাদের বাসর করেন, আমি ডিস্টার্ব করবো না বলছি তো, আমি আমার মতো ঘুমাবো। একটু শোন 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 ভাই ভাই ভাই, এই ভাই আমার কথা শোন। আহ! ওঠ না ভাই, তুই তুই জানা ভাই, একটু জানা ভাই প্লিজ, জানা জানা। এই আমি যাবো মানে? কি বলতেছিস তুই? আমি যাবো মানে? আমি আমি যেতে পারবো না। এই শোন তো, তুই জানিস না, তুই তোর সঙ্গে না শুলে তুই আমার মাথায় হাত না বুলাই দিলে আমার ঘুম ধরে না। তোরা আমাকে ডিস্টার্ব করিস না তো। ভাই একটা কথা বলছি, আমি আমি একটা কথা বলি। এই শোনো, তুমি জানো না ওই কোনোদিন আমাকে ছাড়া ঘুমায় নাই। ও থাকুক না, তুমি তুমি এই সাইডে থাকো, আমরা দুজনে এই সাইডে থাকি। তোমারও কি এর সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে? আজকে আমাদের বাসর রাত, তুমি ওকে। আচ্ছা আমি তো কি করবো এখন বলো? ও তো আমাকে ছাড়া ঘুমায় না, আমি কি করব? তুই ভাই জানা ভাই, দেখ ভাইয়া ভাই, ভাইয়া তুমি আমাদের সঙ্গে কালকে থাকিয়ে যাও। জানা ভাই, জানা ভাই। না, কালকে থাকবো মানে? আজকেই আমি থাকবো। তোমরা আমাকে ডিস্টার্ব করিও না, তোমরা আমাকে খুব ডিস্টার্ব করতেছো। আমি ঘুমাতে দাও, তোমার খুব ঘুম। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ওইদিকে চাপো, আমরা এদিকে ঘুমাই, তুমি এদিকে না, ঘুমাও। তোমরা থাকো, আমি চলে যাই। আমি তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, ওকে তুমি বের করে দাও, নাহলে আমি বের হয়ে যাব। এই এ ভাই, এ ওঠস না, আরে ওঠ। আরে ভাই, কেন এত ডিস্টার্ব করতেছিস তুই? বুঝতেছিস না কেন তুই? তোকে আজকেও আমাকে ডিস্টার্ব করতে হবে, তোর যন্ত্রণায় কিন্তু আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তুই জানা ভাই প্লিজ, যা। এই, তুই সত্য ভাবি, আপনি আমার কথা শোনেন, আমি আপনাদের কোনো চুপ ডিস্টার্ব। করো তুমি, আর একটা কথা বলবে না। তোমাদের দুইজনের মাথা খারাপ হয়ে গেছে, বুঝছি আমি। তোমরা দুইজন থাকো, আমি চলে যাই। বাবা যে আমার কেন এই পাগলের সঙ্গে বিয়ে দিল বুঝি না। যে মানুষ বাসরাতে বন্ধুকে নিয়ে এক বিছানায় থাকতে চায়, আমি সকালে কিভাবে মুখ দেখাবো? ঠিক আছে, তোমরা থাকো, আমি চলে যাই। এই দাঁড়াও, বসো। এ তুই যাবি? তুই যাবি? বন্ধু তোকে তুই কেন এমন করিস আমার সাথে? কেন এমন করিস? তুই যা, বেরো যা এখান থেকে, যা বলছি। মানে কি বন্ধু, তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস তুই কেন? কিভাবে কথা বলবো তোর সাথে? আমি তোকে বারবার করে বোঝাচ্ছি যে এটা আমার নতুন বউ, আজকে আমার জীবনের প্রথম একটা রাত। তুই তারপর আমাকে কেন ডিস্টার্ব করতেছিস বারবার? তোর কি আর রুম নাই? অন্য রুমে ঘুমাইতে পারিস না তুই? তাই বলে তুই এই নতুন ভাবির সামনে আমাকে এভাবে অপমান করবি? তুই যা তো ভাই। তো তোমাকে কি করবে? পূজা করবে তোমাকে? মানে বন্ধু, আজকে বউ পেয়ে তুই বন্ধুকে ভুলে যাচ্ছিস? এ মিলন, তোর সঙ্গে কি আমার এই বন্ধুত্ব ছিল? তুই না আমার কলিজার বন্ধু, তুই না বলতি আমি তোর ভাই? তুই তো আমাকে বলতি আমরা যদি মারা যাই এক কবরে দুইজনের মাটি হবে। আর তুই এক নতুন বউ পেয়ে তুই আমাকে এভাবে অপমান করতেছিস? তুই আমার গায়ে হাত তুললি? এই তোর বন্ধুত্ব? এই তোর বন্ধুত্বের ভালোবাসা? আমি এবার বুঝতে পেরেছি, তুই এতদিন বন্ধুত্বের নামে আমার সঙ্গে ছলনা করেছিস, প্রতারণা করেছিস তুই আমার সঙ্গে। আরে যে বন্ধু সামান্য একটা মেয়ের জন্য বন্ধুত্বকে অস্বীকার করতেছে আজকে, তাকে আমি এতদিন বন্ধু ভাবছি। শোন, আরে চল, কি শুনবো তোর কথা আমি? শোন শোন আমার কথা শোন, আমার কথা শোন। এটা প্রত্যেকটা মানুষের জীবনেরই একটা পরিবর্তন ভাই। তুই আমার ভালো বন্ধু, তুই আমার ভাই, তুই আমার কলিজা, কিন্তু এটা কিন্তু আমার বউ। আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। তুই কেমন এটা তো আমি জানি, আমি কেমন এটা তো তুই জানিস, কিন্তু এই নতুন মেয়েটা তো জানে না। দেখ, তোকে অপমান করে কথা বলতিছে, তোকে পাগল বলতিছে, এটা কি আমার সহ্য হবে? বল বল, সহ্য হবে? আচ্ছা বন্ধু, তোর সব কথাই মানলাম, তুই বলতো তোকে ছাড়া কি আমি ঘুমাতে পারবো? কোনোদিন ঘুমাইছি তোকে ছাড়া আমি? শোন শোন, আমার অন্য ঘরে ঘুম আসবে না তোকে ছাড়া। আচ্ছা ঠিক আছে, শোনো,
আমি এই প্রথম এত বছর জীবনে আমার বন্ধুর গায়ে আমি হাত তুলছি শুধু তোমার জন্য। তোমাকে বলি, ও যদি চায় যে আমি সব সময় ওর সঙ্গে থাকব, আমি সেটাতে কোনো ধরনের দ্বিধাবোধ করব না। ওকে যে আমি রাগ হইলাম, ওকে যে আমি শাসাইলাম, শুধু তোমাকে একটা জিনিস বোঝানোর জন্য। তুমি হয়তো জানো না, এই বন্ধু না থাকলে বা এই রিপোর্ট না থাকলে আজকের আমি থাকতাম না। আমার আজকের যতটুকু অবস্থান দেখতেছো না, পুরোটার জন্য ওই দায়ী। ওর জন্যেই আজকের আমার এই অবস্থান। কি হবে একটু স্যাক্রিফাইস করলে? ও তো তোমার সঙ্গে অসামাজিক কাজ করতে চায় নাই, ও তোমার দিকে বাজে নজর দেয় নাই। তারপরে তুমি কি বললে, পাগল এই সেই। দেখো, এভাবে কারো সম্বন্ধে না জেনে কাউকে ছোট করা যায় না। শোন, আমাকে তুই ক্ষমা করে দে, আর তুই ঘুমা। আমিও ঘুমাবো তোর সাথে, তুই ঘুমা। না, আমি তোদের সঙ্গে ঘুমাবো না। না ভাইয়া থাকো। আরে না। আমার ভুল হয়েছে, আমাকে তো মাফ করে দাও। না। আমি তো জানতাম না ভাইয়া। তুই যদি আমাকে ছাড়া নতুন বউ নিয়ে ঘুমাতে পারিস, তাহলে তোর সঙ্গে আজকে তুই আমাকে বিয়ে দিলি না কেন? আমিও নতুন বউ নিয়ে ঘুমাতাম। থাক। ভাইয়া ভাইয়া শোনো। আরে আমি থাকবো না তোর সাথে। ভাইয়া শোনো। আচ্ছা শোনো, ও একটু পাগল, ওর মাথায় এতটা সিক যেটা তুমি জানো না। আচ্ছা ওকে আমি ম্যানেজ করে নেবো, তুমি শো। আমি দেখি পাগলটা কই গেল। তুমি শো 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 শো, তুমি শো।